নমস্কার, গুড মর্নিং। আমি দেবদ্যুতি সরকার, চঞ্চল সরকার ইউনিটের পক্ষ থেকে প্রত্যেককে আমি ওয়েলকাম করে নিচ্ছি। আজকে ধনতেরাস। তো আমাদের জীবনে ধন বর্ষা হওয়ার জন্য যেটা সব থেকে বেশি দরকার আমাদের কাজটা মন দিয়ে করতে হবে। এবং কাজটা করতে গেলে আমাদের কিন্তু অবশ্যই শিখতে হবে, এবং শিখতে শিখতে কাজটা করতে হবে। তো প্রথমে লার্ন, তারপরে আর্ন, আমরা প্রত্যেকেই জানি। তো আজকে আমরা একটা নতুন সেশন নিয়ে চলে এসেছি, যেখানে আমরা হেয়ার কেয়ার নিয়ে কথা বলবো। ইন জেনারেলি আমাদের যখন স্কিনের প্রোগ্রাম হয়, স্কিনের ট্রেনিং এ আমরা কিন্তু বিভিন্ন স্কিনের লেয়ার সম্বন্ধে জেনেছি, বিভিন্ন রকম স্কিনের প্রোডাক্ট সম্বন্ধে জেনেছি। কিন্তু হেয়ার কেয়ার নিয়ে কিন্তু আমাদের খুব বেশি প্রোগ্রাম হয় না। আজকের প্রোগ্রামটা স্পেশালি হেয়ার কেয়ার নিয়ে, এবং যেখানে আমরা কিভাবে হেয়ারকে কেয়ার করব, হেয়ারের স্ট্রাকচার কি আছে, হেয়ার কিভাবে আমরা নারিশমেন্ট দিতে পারি, এবং যাতে আমাদের দীর্ঘদিন চুল ভালো থাকে তার জন্য কি করতে পারি, সব বিষয় নিয়ে কিন্তু আমরা জানবো। এবং তার জন্য কিন্তু অতি অবশ্যই খাতা পেন নিয়ে বসতে হবে, কারণ আজকের সেশনটা একটু নতুন হতে চলেছে এবং আমরা অনেক নতুন ইনফরমেশন পাবো। সেগুলো যদি আমরা নোট ডাউন করে রাখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে আমরা ফিল্ডে গেলে সেটা খুব ভালো করে সাজেস্ট করতে পারবো প্রোডাক্ট, এবং খুব ভালো করে আমরা কিন্তু ব্যবসাটাও করতে পারবো। চলুন আর দেরি না করে আমরা সরাসরি সেশনে চলে যাচ্ছি। চলুন আমরা স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে। তো আপনাদের প্রত্যেককে আমাদের আজকের এই সেশনে আবার আমি ওয়েলকাম করে নিচ্ছি, যেখানে আমরা হেয়ার কেয়ার সম্বন্ধে বিভিন্ন রকম টিপস জানবো। তো আমি দেবদ্যুতি সরকার আজকে সেশনটা করব। চলুন, আজকে আমরা যেই যেই বিষয় নিয়ে কথা বলবো সেগুলো কি কি আছে। প্রথমে আমরা জানবো হেয়ারের স্ট্রাকচার কি আছে, হেলদি হেয়ার এবং আনহেলদি হেয়ারের মধ্যে স্ট্রাকচারাল কি পার্থক্য আছে, আমাদের রেগুলার বেসিসে হেয়ারকে একটা রেজিম ফলো করতে হয়, মানে একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমাদের হেয়ার কেয়ার করতে হয়, সেটা নিয়ে জানবো। যেমন আমাদের স্কিন কেয়ারে CTTMP আছে, সেরকম হেয়ার কেয়ারেরও একটা নির্দিষ্ট রেজিম আছে, সেটা আমরা জানবো। তার সাথে সাথে আমরা জানবো হেয়ার কেয়ারের টিপস। নেক্সট আমরা ফরেস্ট নেক্টার রেঞ্জ নিয়ে জানবো, যেখানে আমাদের এক্সক্লুসিভ প্রিমিয়াম ক্যাটাগরির একটা হেয়ার কেয়ার রেঞ্জ আমাদের কোম্পানি আমাদের হাতে তুলে দিয়েছিল কিছু মাস আগে। এবং আমাদের হেয়ার কেয়ার প্যাকেজ, মানে বিভিন্ন প্রবলেম অনুযায়ী হেয়ার কেয়ার প্যাকেজ কি কি আমরা সাজেস্ট করতে পারি, সেটা নিয়েও আমরা জানি। তো প্রথমে আমরা জানছি হেয়ারের স্ট্রাকচারের ব্যাপারে। এখানে যেমন স্কিনের স্ট্রাকচার হয়, সেরকম হেয়ারেরও স্ট্রাকচার হয়। তো এখানে দেখুন, সবচেয়ে তলায় আমাদের যেটা আছে, ব্লাড ভেসেল আছে, যেগুলোর সাথে কানেক্টেড থাকে। তারপরে নার্ভ গুলো জুড়ে থাকে। এবং দেন আমরা দেখতে পাচ্ছি সাবকুটিনিয়াস গ্ল্যান্ড আছে, হেয়ার রুট আছে, হেয়ার শ্র্যাফট মানে যেটা নির্জীব অংশ, যেটা আমাদের চুলের বাহ্যিক ভাবে আমরা বাইরে দেখছি, মানে স্কিনের বাইরের যে অংশটাকে হেয়ার শ্র্যাফট বলে। সোয়েট গ্ল্যান্ড আছে, আমরা প্রত্যেকেই জানি আমাদের স্কিনে যেমন সোয়েট গ্ল্যান্ড থাকে, তো সেরকম চুলের স্কাল্পেও সোয়েট গ্ল্যান্ড থাকে, যেখান থেকে আমাদের অয়েল সিক্রেশন হয়। এবং আমাদের হেয়ার মানে একটা চুল তিন ভাগে বিভক্ত, যেমন আমাদের স্কিনও তিন ভাগে বিভক্ত, সেরকম আমাদের চুলও তিন ভাগে বিভক্ত। বাইরের লেয়ারটা কিউটিকল, যেটা প্রোটেক্টিভ লেয়ারের মতো কাজ করে। ভেতরটা কর্টেক্স, যেটা স্ট্রাকচার প্রোভাইড করে, এবং মাঝখানে যে লেয়ারটা আছে সেটাকে বলা হয় মেডিউলা। ঠিক আছে, এবার আমাদের হেয়ারের একটা অংশ জীবিত অংশ, আর বাকি যেটা স্কিনের বাইরে আছে সেটা নির্জীব অংশ। আমরা প্রত্যেকেই জানি যে আমরা হেয়ার ট্রিম করতে পারি, কাটতে পারি, কিন্তু যখন আমরা তখন আমাদের লাগে না। কিন্তু আমরা যদি চুলটাকে টানি, তাহলে সেক্ষেত্রে গোড়ায় আমাদের টান লাগলে ব্যথা লাগে। সেই জায়গাটাকে বলা হয় হেয়ার ফলিকলস। হেয়ার ফলিকলস মানে গোড়া জায়গাটা, যেটা স্কিনের ভেতরে থাকে। এর মধ্যে হেয়ার বাল্ব এবং প্যাপিলা থাকে, এবং বাইরের অংশটা বাইরে দৃশ্যমান থাকে, হেয়ার শ্র্যাফট বলে। আমরা জানি যে এপিডার্মিসের পর ডার্মিস লেয়ারটা আসে স্কিনের। তো এই জায়গাটার মধ্যে আমাদের এই নিচের হেয়ারের পার্টটা, যেটা সজীব অংশ,
সেটা হচ্ছে থাকে এবং নির্জীব অংশটা বাইরের দিকে থাকে। এপিডার্মিসের বাইরের অংশটাকে বলা হয় হেয়ার শ্যাফট, যেটা নির্জীব অংশ, এবং তলার অংশটাকে বলা হয় সজীব অংশ। ঠিক আছে, এবার আমরা এটা সম্বন্ধে আরেকটুখানি দেখে নিই। যেটা যেরকম আমি বললাম যে আমাদের চুল কিন্তু হচ্ছে প্রোটিন দ্বারা মূলত নির্মিত, প্রোটিন ক্যারাটিন দিয়ে নির্মিত। আমাদের বাইরের যে আহ, অংশটা আমরা দেখছি হেয়ার শ্যাফট, সেটা হচ্ছে নখের মতোই, কাটলে লাগে না, এটা নির্জীব। আর সজীব অংশটা হচ্ছে স্কিনের ভেতরে থাকে। হেয়ার শ্যাফট মানে যেটা আর কি আমাদের বাইরের ভিজিবল পার্ট, সেটাকে আমি বললাম একটু আগে যে তিন ভাগে বিভক্ত। কিউটিকল মানে বাইরের লেয়ার, যেটা হচ্ছে আহ, আমাদের চুলকে হচ্ছে বাইরে থেকে প্রোটেকশন প্রোভাইড করে, এবং হচ্ছে কর্টেক্স যেটা হচ্ছে মিডল পার্ট, এটা সবচেয়ে হচ্ছে থিক পোর্শন। এটা আমাদের চুলের হচ্ছে স্ট্রেংথ এবং টেক্সচার কেমন হবে চুলের সেটা প্রোভাইড করে। এবং মেডিউলা আমাদের চুলের রং কেমন হবে, কারো চুলের রং দেখবেন কালো, কারো চুলের রং দেখবেন হচ্ছে ব্রাউনের দিকে, কারো আবার আস্তে আস্তে হচ্ছে সাদা হয়ে যায় বয়সের সাথে সাথে। তার মানে একটা পিগমেন্টেশনের কারণে সেটা হয়। তো মেডিউলা অংশটা যেটা মাঝের একদম অংশ, সেটা হচ্ছে পিগমেন্টেশন প্রোভাইড করে চুলের, এবং ক্যারাটিন ফাইবার দ্বারা এটা হচ্ছে নির্মিত। এবার হচ্ছে হেয়ার ফলিকলস, যেটা আমাদের হচ্ছে চুলের স্কিনের লেয়ারের ভেতর থাকে, এটা আমাদের সজীব অংশ, আমি একটু আগেই বললাম, যেটা হচ্ছে বাল্ব, হেয়ার রুট, এগুলোর হচ্ছে সমন্বয়ে তৈরি। হেয়ার শ্যাফটটা বললাম আমি নন লিভিং, এটা কাটলে লাগে না তাই জন্য, এবং বাইরে আমরা ভিজিবল ভাবে এটা দেখতে পারি। এবং আমাদের চুল কিন্তু প্রোটিন দ্বারা নির্মিত এবং ক্যারাটিন দ্বারা নির্মিত, এবং অ্যামাইনো অ্যাসিড, আমরা প্রত্যেকে জানি প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দিয়ে হচ্ছে কম্পাউন্ডটা তৈরি হয়, তো অ্যামাইনো অ্যাসিড দিয়ে নির্মিত। তাহলে আমাদের যদি এমন প্রোডাক্ট ইউজ করতে হবে যেটাতে ক্যারাটিন আছে, প্রোটিন আছে, যেটা আমাদের চুলকে হচ্ছে ন্যাচারাল ভাবে ভালো রাখতে সাহায্য করবে। তো এই নিয়ে আমরা পরবর্তীকালে আরো জানবো। এবার আমরা জেনে নিই যে হেলদি হেয়ার এবং আনহেলদি হেয়ারের মধ্যে পার্থক্য কি। ছবি দেখে একটু আমরা দেখে নিই। এখানে প্রথমে স্কাল্পের কথায় আসি, মানে আমাদের যেখানটায় চুলটা লাগানো আছে স্কাল্প। স্কাল্পের হচ্ছে এখানে তিনটে ছবি দেওয়া হয়েছে। একটা হচ্ছে ড্যান্ড্রফ ইন স্ক্যাল্প, মানে যেখানে আপনার খুব গ্রিজ আছে এবং আপনার হচ্ছে সাদা সাদা হচ্ছে মানে ডেড ডেড স্কিন উঠতে থাকে, এবং মাথায় হচ্ছে আঁচড়ালেই চুল থেকে হচ্ছে খুশকি হয়। তো এটা হচ্ছে ড্যান্ড্রফ স্কাল্পের একটা ছবি। হেলদি স্কাল্প মানে যেখানে হচ্ছে খুব বেশি অয়েলিও হবে না, খুব বেশি ড্রাইও হবে না, যেটা হচ্ছে নর্মাল হেলদি স্কাল্প। আর ড্রাই এর ক্ষেত্রেও কিন্তু চুল খুব ফ্রিজি হয়ে যায়, ফ্রিজি মানে হচ্ছে শুকনো হয়ে যায়, জট পড়ে যায়, এবং এটাও কিন্তু আনহেলদি একটা হেয়ার স্কাল্পের ছবি। এখানে হচ্ছে হেয়ার শ্যাফট মানে বাইরের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি নির্জীব অংশ, সেটার দুটো ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা বাইরের লেয়ার থেকে দেখছি যে আমাদের আউটার লেয়ারটাকে বলা হয় হচ্ছে কিউটিকল। সেই কিউটিকল কিন্তু প্রথমে ড্যামেজ হয় আমাদের আনহেলদি লাইফস্টাইল, তার সাথে সাথে এনভায়রনমেন্টাল পলিউশন, প্রপার ওয়েতে আমরা হেয়ার কেয়ার করছি না। তো প্রথমে কিউটিকল লেয়ারটা মানে বাইরের লেয়ারটা ক্ষতিগ্রস্ত হয়, এবং তারপরে আস্তে আস্তে সেটা হচ্ছে আমাদের কর্টেক্স মানে তারপরের লেয়ারে যায়, এবং পরে মেডিউলা মানে মাঝখানের লেয়ারটাও হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়, এবং আমাদের চুলে হচ্ছে স্প্লিট এন্ড, ব্রেকেজ, এই সমস্যাগুলো দেখা দেয়। তো এখানে হেলদি হেয়ার এবং আনহেলদি হেয়ারের একটা ডিফারেন্স বলা হয়েছে। আমরা প্রত্যেকেই জানি হেলদি হেয়ার হলে সেটা শাইনিং হবে, সফট হবে, স্মুথ হবে টাচ করলে। কিউটিকল মানে বাইরের লেয়ারটা হচ্ছে খুব ভালো কন্ডিশনে থাকবে। ইলাস্টিসিটি এটার হচ্ছে খুব ভালো। ইলাস্টিসিটি মানে কি, টানলেই ছিঁড়ে যাবে না, সেটা হচ্ছে বাউন্স ব্যাক করে অরিজিনাল শেপে ফিরে যাবে, সেটাকে বলা হয় ইলাস্টিসিটি ভালো থাকা। ব্রেকেজের প্রবলেম আসবে না বা স্প্লিট এন্ড হচ্ছে থাকবে না। স্ক্যাল্প হচ্ছে হেলদি থাকবে, যেখানে কোনো রকম ইরিটেশনের সমস্যা বা এক্সেসিভ অয়েল জমে যাওয়ার সমস্যা, এই ধরনের সমস্যা আসবে না। এই ধরনের চুলকে হচ্ছে হেলদি হেয়ার বলা হয়। এবং আনহেলদি হেয়ার কাকে বলা হয়, আমরা দেখলেই বুঝতে পারবো যেই চুল হচ্ছে ডাল,
দেখলেই হচ্ছে ঔজ্জ্বল্য নেই, ফ্রিজি মানে জট পড়ে যাচ্ছে, রাফ, টাচ করলে মনে হচ্ছে খুব হচ্ছে খসখসে, সেগুলো হচ্ছে আনহেলদি হেয়ার। এবং আনহেলদি হেয়ারে কিউটিকল বাইরের লেয়ারটা সবার আগে ড্যামেজ হয়, এবং আস্তে আস্তে সেটা হচ্ছে কর্টেক্স মানে পরের লেভেলেও গিয়েও কিন্তু সেই ড্যামেজটা আস্তে আস্তে দেখা দিতে থাকে। ইলাস্টিসিটি খুব খারাপ হয়, যখন আমরা চিরুনি দিয়ে আঁচড়াই তখন হচ্ছে খুব তাড়াতাড়ি চুল হচ্ছে ব্রেকেজ হয় মানে ভেঙে যায়। এবং ইলাস্টিসিটি না থাকার অর্থ হচ্ছে টানলেই ছিঁড়ে যাবে এবং আগের কন্ডিশনে ফিরে যেতে পারবে না। ব্রেকেজের সমস্যা মানে স্প্লিট এন্ডের সমস্যা আসতে পারে, বা স্প্লিট এন্ড হতে হতে পুরো অর্ধেকটা চুলও অনেকের ব্রেকেজ হয়ে যাচ্ছে, এরকমও দেখা গেছে। স্ক্যাল্প আনহেলদি হবে, যেখানে হচ্ছে এক্সেসিভ ড্রাই হতে পারে, বা এক্সেসিভ অয়েল থাকতে পারে, বা ইরিটেশন মানে চুলকানির সমস্যা দেখা দিতে পারে। এটা হচ্ছে হেলদি হেয়ার এবং আনহেলদি হেয়ার এবং স্কাল্পের হচ্ছে ডিফারেন্স, আমরা এটা নিয়ে আলোচনা করলাম। এবার হচ্ছে হেয়ার কেয়ার রেজিম। যদি আমরা চাইছি যে আমরা চুলকে খুব সুন্দর রাখবো, তাহলে সেক্ষেত্রে স্কিনের মতো হেয়ারকেও কিন্তু হচ্ছে আমাদের নারিশমেন্ট প্রোভাইড করতে হবে। আমাদের ফরেস্ট নেকটার রেঞ্জে অলরেডি কিন্তু স্কিন কেয়ারে মানে হেয়ার কেয়ারের একটা হচ্ছে রেজিম সাজেস্ট করা আছে, যেখানে বলা হয়েছে যে শ্যাম্পু আমাদের করতে হবে সপ্তাহে 2 থেকে 3 দিন, আহ, দুদিনই বেস্ট। এবং হোয়েন রিকোয়ার্ড মানে যখন প্রয়োজন হবে আপনার, ধরুন আপনি খুব পলিউটেড কোনো জায়গায় গেছেন, বা এমন কোনো জায়গায় গেছেন চুল আপনার নোংরা হয়ে গেছে তখন করছেন, অথবা সপ্তাহে আপনি 2 দিন করছেন, প্রেফারেবলি সানডে এবং ওয়েডনেসডে আপনি শ্যাম্পু করছেন। কন্ডিশনার তারপরে অ্যাপ্লাই করতে হবে। কন্ডিশনার শ্যাম্পু কোথায় অ্যাপ্লাই করতে হয়? আমাদের চুলের স্কাল্পে, এবং গ্র্যাজুয়ালি সেই ফেনাটা হচ্ছে জলের সাথে সাথে চুলের নিচের পার্ট গুলোকেও ক্লিন করে। কন্ডিশনার কোথায় করতে হয়? কন্ডিশনিং করতে হয় হচ্ছে আমাদের চুলের মিড লেন্থ থেকে নিচের আগা পর্যন্ত, ঠিক আছে? এবং হচ্ছে হেয়ার মাস্ক আমাদের সপ্তাহে, এখানে 2 দিন বলা হয়েছে, আমি যদি অ্যাটলিস্ট একদিন অ্যাপ্লাই করতে পারি সবচেয়ে বেস্ট। এবং যেটা আমাদের হচ্ছে স্ক্যাল্পেও অ্যাপ্লাই করতে হবে মাসাজ করে, সার্কুলার মোশনে মাসাজ করে আমাদের মাস্কটাকে অ্যাপ্লাই করতে হবে। যেদিন আমি হেয়ার মাস্ক অ্যাপ্লাই করছি আমি চাইলে কন্ডিশনিংটাকে স্কিপ করতে পারি, কোনো দরকার নেই। কিন্তু শ্যাম্পু করার পরে কন্ডিশনিংটা হচ্ছে যখন আমি করছি, কন্ডিশনার লাগিয়ে আমরা যদি 5 মিনিট ওয়েট করতে পারি তাহলে সবচেয়ে বেস্ট হয়। হেয়ার মাস্কের ক্ষেত্রে আমি শ্যাম্পুর পরে হচ্ছে হেয়ার মাস্কটাকে অ্যাপ্লাই করব, এবং হেয়ার মাস্কটাকে হচ্ছে মিনিমাম 15 থেকে 20 মিনিট হচ্ছে চুলে অ্যাপ্লাই করে রাখবো। স্কাল্প থেকে পুরোটা আমি সার্কুলার মোশনে অ্যাপ্লাই করছি, যেটা আমাদের ডিপ হাইড্রেশন করছে এবং রিপেয়ার করছে। নেক্সট হচ্ছে আমাদের ডিট্যাংলিং স্প্রে। ডিট্যাংলিং স্প্রে হচ্ছে আমাদের হ্যাঁ, চুল ধোয়ার পর আমরা হেয়ার মাস্কের পর বা কন্ডিশনারের পর হচ্ছে অ্যাপ্লাই করতে পারি। এটা আমাদের হচ্ছে কোথায় অ্যাপ্লাই করতে হবে? চুলে, হেয়ারে, কালপে নয়, হেয়ারে, ওয়েট হেয়ারে আমরা অ্যাপ্লাই করছি। এবং যেটা আমাদের জট পড়ে যাওয়া, ব্রেকেজ, এটাকে প্রিভেন্ট করবে। নেক্সট হচ্ছে হেয়ার সিরাম। হেয়ার সিরাম আমাদের স্কাল্পে এবং হেয়ারে 2 জায়গায় অ্যাপ্লাই করতে হবে। এবং হেয়ার সিরাম এটা হচ্ছে ময়েশ্চারাইজেশন প্রোভাইড করে আমাদের। এবং যে কোনো স্টাইলিং করছি আমরা, হেয়ার স্টাইলিং অনেক সময় বিভিন্ন রকম চুল বাঁধি বা বিভিন্ন রকম স্টাইলিং করি, তো সেই স্টাইলিং এর আগেও কিন্তু প্রোটেকশনের জন্য আমরা হেয়ার সিরাম অ্যাপ্লাই করতে পারি। হেয়ার গ্রোথ সিরাম যেটা আছে সেটা হচ্ছে স্কাল্প এবং হেয়ার 2 জায়গায় অ্যাপ্লাই করা যায়, প্রেফারেবলি রাতে। এবং আমাদের এটা হচ্ছে গ্রোথ এবং স্ট্রেংথ প্রোভাইড করে। এক জিনিস মাথায় রাখতে হবে, আমাদের এই হেয়ার সিরাম বা হেয়ার গ্রোথ সিরাম এগুলো যদি আমরা হচ্ছে ক্লিন হেয়ারে অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে অনেক বেটার রেজাল্ট পাওয়া যায়। চলুন এবার হেয়ার কেয়ার টিপস সম্বন্ধে আমরা জেনে নিই। প্রথমেই যেটা বলছিলাম, ওয়াশিং এবং কন্ডিশনিং এর কথা। আমরা যখন হেয়ার ওয়াশ করছি, স্কাল্পে আমরা কিন্তু হেয়ার মানে শ্যাম্পুটা হচ্ছে অ্যাপ্লাই করব, কিন্তু খুব ফ্রিকুয়েন্ট শ্যাম্পু করলে, কেউ যদি রেগুলার বেসিসে হচ্ছে শ্যাম্পু করছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের স্কাল্পের যে ন্যাচারাল অয়েল সেই ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। তাই সপ্তাহে 2 দিন বেস্ট। এবং যখন আপনার রিকোয়ার্ড, যদি আপনার চুল নোংরা হয়ে গিয়ে থাকে তাহলে আপনার যখন রিকোয়ার্ড তখন আপনি অ্যাপ্লাই করছেন শ্যাম্পু। নেক্সট হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, আমাদের শ্যাম্পু বা কন্ডিশনার বা আদার হেয়ার প্রোডাক্ট যখন আমরা
চুজ করব তখন দেখতে হবে আমার চুলের কন্ডিশনের উপর হচ্ছে রাইট প্রোডাক্টটা কি আছে, এবং সেই প্রোডাক্টটা সালফেট ফ্রি হতে হবে, এবং আমাদের হেয়ার টাইপ অনুযায়ী যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বেটার রেজাল্ট পাবো। নেক্সট হচ্ছে শ্যাম্পু আমরা হচ্ছে স্কাল্পে অ্যাপ্লাই করছি এবং গ্র্যাজুয়ালি আমাদের চুলের লেন্থে ফেনাগুলো দিয়ে ধুয়ে যাচ্ছে। কন্ডিশনিং আমরা অ্যাপ্লাই করছি মিড লেন্থ থেকে হেয়ারের এন্ড অব্দি। আমাদের স্কাল্পে যদি করি তাহলে এক্সেসিভ গ্রিসিনেস মানে ভালো করে ধোয়া না হলে তাহলে সেক্ষেত্রে অনেক সময় খুশকির সমস্যা হতে পারে। ভেজা চুলে হচ্ছে আঁচড়ানো, চুল আঁচড়ানোটাকে অ্যাভয়েড করতে হবে। ভেজা চুলে যদি চুল আঁচড়াই তাহলে সেক্ষেত্রে অনেক সময় কিন্তু ব্রেকেজের সমস্যা হয়। তো সেই কারণেই কিন্তু আমাদের ডিট্যাংলিং স্প্রেটা সেখানে আমরা অ্যাপ্লাই করতে পারি, তারপরে আমরা চুল আঁচড়াতে পারি। চুল আমরা যখন ধোবো স্পেশালি শীতকালের ক্ষেত্রেও কি হয় যে আমরা কিন্তু কি করি যে গরম জল দিয়ে অনেক সময় মাথায় ঢেলে দিই। গরম জল যদি আমরা মাথায় ঢালি তাহলে সেক্ষেত্রে কিন্তু চুলের খুব ক্ষতি হয়। তাই এক্সেসিভ গরম বা এক্সেসিভ ঠান্ডা জল আমাকে অ্যাভয়েড করতে হবে স্কাল্পে বা হেয়ারে। নেক্সট ওয়াশিং অ্যান্ড কন্ডিশনিং এর পর নেক্সট যেটা আসে স্টাইলিং অ্যান্ড প্রোটেকশন। তো আমাদের রেগুলার বেসিসে আমরা যখন হচ্ছে চুলকে হচ্ছে স্টাইলিং করছি বা প্রোটেকশন করছি সেক্ষেত্রে কি কি করা যেতে পারে। ডিট্যাংলিং স্প্রের কথা অলরেডি বললাম আমি। এখানে চুল যখন আঁচড়াবো তখন সেক্ষেত্রে কিন্তু মোটা ব্রাশ মানে চিরুনিটা মোটা দাঁতের যদি অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে হেয়ার ব্রেকেজটা কম হবে, এবং যাদের জট পড়ার সমস্যা খুব বেশি তারা অবশ্যই কিন্তু এখানে ডিটেংলিং স্প্রেটা হচ্ছে অ্যাপ্লাই করে নিয়ে তারপরেই হচ্ছে আপনি চুলটা আঁচড়াবেন। চুল যখন আঁচড়াবেন তখন হচ্ছে চুলের আগা থেকে মানে নিচের পার্টটা থেকে আঁচড়াতে শুরু করবেন, তলা থেকে আঁচড়াতে শুরু করবেন এবং গ্রাজুয়ালি ওপরের দিকে হচ্ছে শিফট করতে হবে। ঠিক আছে। নেক্সট হচ্ছে লিমিট হিট স্টাইলিং। আমরা প্রত্যেকেই জানি চুলের জন্য হচ্ছে হিট একদমই ভালো নয়, তাও কিছু কিছু ক্ষেত্রে আমরা করে থাকি। যদি করছি সেটাকে লিমিটেশনের মধ্যে রাখা, যেমন ব্লো ড্রাই বা চুল স্ট্রেটনিং করা বা কার্লিং করা বা আয়রনিং, এগুলো একটুখানি লিমিটের মধ্যে করতে হবে। এবং অবশ্যই হিট প্রোটেকশন যে প্রোডাক্ট আছে সেটা অ্যাপ্লাই করতে হবে তার আগে। এবং আমাদের কিন্তু হাইড্রেটিং যে সিরামটা আছে সেটাও কিন্তু হচ্ছে হিট প্রোটেকশন আপনাকে দেয় কিছুটা। তো সেইটা হচ্ছে আপনি যে কোনো হেয়ার স্টাইলিং এর আগে অবশ্যই কিন্তু আমাদের হাইড্রেটিং সিরামটা চুলে হচ্ছে অ্যাপ্লাই করে দেবেন। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, স্কিনের জন্য যেমন ইউভি রে খারাপ, সেম ওয়েতে কিন্তু চুলের জন্য কিন্তু ডাইরেক্ট সান রে কিন্তু খারাপ। তো আপনি যদি সূর্যে যাচ্ছেন কোথাও, আপনি ছাতা ব্যবহার করতে পারেন, স্কার্ফ ইউজ করতে পারেন, হ্যাট ইউজ করতে পারেন, যাতে হচ্ছে সানলাইটটা এক্সপোজার দীর্ঘ সময় আপনার চুলের উপর না হয়। অ্যাভয়েড টাইট হেয়ার স্টাইল। আপনার হচ্ছে মাথায় রাখতে হবে যদি আপনি খুব টাইট করে চুল বাঁধেন মানে খুব টেনে অনেকে কপাল থেকে চুল বাঁধে তাহলে কিন্তু হেয়ার লাইনটা ধীরে ধীরে হচ্ছে পিছিয়ে যায় এবং কপালটা চওড়া হতে থাকে। ঠিক আছে। এবং তার সাথে সাথে খুব টেনে চুল বাঁধলে কিন্তু হচ্ছে হেয়ার ব্রেকেজেরও সমস্যা কিন্তু দেখা দেয়। তো সেই জন্য কিন্তু খুব টাইট হেয়ার স্টাইল আপনাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। নেক্সট হচ্ছে আদার যেগুলো হচ্ছে হেয়ার টিপস এর মধ্যে আসে, সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি যে আমরা যারা স্পেশালি বড় চুল রাখে তারা কিন্তু চুলটা হচ্ছে দীর্ঘদিন 1 বছর কাটলো না বা 2 বছর কাটলো না, এরকম হয়। যত দীর্ঘদিন যদি আপনি চুল না কাটেন মানে ট্রিম করার কথা আমি বলছি তলাটা, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্প্লিট এন্ডের সমস্যা কিন্তু বাড়তে থাকে এবং স্প্লিট এন্ড হতে হতে কিন্তু চুল অর্ধেক অব্দি ব্রেক হয়ে গেছে এরকমও কিন্তু কিছু ক্ষেত্রে হয়। তাই যদি পসিবল হয় বাড়িতেই আপনারা কিন্তু চুলের আগা মানে খুব সামান্য যে জায়গা মানে চুলের যে নিচের পার্টটা সেটা যদি 2 মাস অন্তর যদি অল্প অল্প করে যদি ট্রিম করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই স্প্লিট এন্ডের সমস্যা অনেকটা সলভ হবে। নেক্সট হচ্ছে যাদের হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে চুল ব্রেকেজের সমস্যা আছে তাদের কিন্তু হচ্ছে ফ্রিকশন মানে ঘষায় চুল ভাঙার একটা প্রবণতা দেখা যায়। আমরা যখন রাত্রিবেলা ঘুমাই তখন কিন্তু বালিশের কভারের মধ্যে দীর্ঘ সময় চুলটা হচ্ছে ঘষা লেগে চুলে ভেঙে যাওয়ার প্রবণতা বাড়ে। তো সেক্ষেত্রে আমরা সিল্ক বা শাটিনের যদি পিলো কেস বা
টাওয়াল যদি ইউজ করতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের চুল ভাঙার সমস্যাটা কম হয়। এবং অবশ্যই সপ্তাহে একবার করে অ্যাটলিস্ট আমাদের পিলো কভার বা হচ্ছে যে যদি আমরা টাওয়াল ইউজ করি পিলোর উপর, সেটাকে সপ্তাহে একবার চেঞ্জ করতে হবে। নেক্সট হচ্ছে আমরা যে চিরুনি ব্যবহার করছি সেটা নিজের চিরুনি নিজেই ব্যবহার করব, সবার সাথে শেয়ার করব না। একটা স্পেসিফিক চিরুনি যেটা আপনি ইউজ করছেন, এবং উইকলি বেসিসে আপনাকে আপনার চিরুনিটাকে হচ্ছে ক্লিন করতে হবে। এবং আমরা প্রত্যেকেই জানি যে উডেন যে চিরুনি আছে, সেই উডেন চিরুনি দিয়ে যদি আমরা চুল আঁচড়াই বা আফটার অয়েলিং তেল অ্যাপ্লাই করার পর যদি সেটা দিয়ে আমরা ব্রাশ করি চুলকে, তাহলে সেক্ষেত্রে বেটার হচ্ছে ব্লাড সার্কুলেশন হয় স্কাল্পে, যেটা আপনার হেয়ার ফলিকলস গুলোকে আরো শক্ত করতে সাহায্য করে। তো আপনারা কিন্তু উডেন কোম চাইলে ব্যবহার করতে পারেন। যাদের স্পেশালি বড় চুল, আমরা আগেকার দিনে মা ঠাকুমারা বলতো যে রাত্রে চুলে তেল দিয়ে বেঁধে বেনুনি বেঁধে শুতে। তো আমরা যদি সেই টেকনিকটা, যেটা পুরোনো দিনের লোকেরা বলতো, সেই টেকনিকটা ফলো করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের চুলে ড্যামেজ হওয়ার চান্সেসটা কিন্তু কমে যায়। নেক্সট হচ্ছে আমাদের খাদ্যে কি খাচ্ছি। আমরা একটু আগেই দেখলাম যে আমাদের চুল কিন্তু প্রোটিন দ্বারা নির্মিত, আমাদের প্রত্যেকটা সেল হচ্ছে প্রোটিন দ্বারা নির্মিত। তো আমাদের খাওয়ার তালিকায় অবশ্যই প্রোটিনের ঘাটতি থাকলে হেয়ার ফলস অনেক বেড়ে যায়। ভিটামিনস মিনারেলস কিন্তু সেই প্রোটিনকে কাজে লাগাতে সাহায্য করে, তাই ভিটামিন মিনারেলস এরও প্রয়োজন আছে। এবং আমরা যদি প্রপার ওয়েতে প্রোটিন ভিটামিনস মিনারেলস হচ্ছে খাদ্য তালিকায় রাখি, তাহলে সেক্ষেত্রে আমাদের স্কিন যেমন হেলদি থাকবে, সেরকম হেয়ারও কিন্তু হেলদি থাকবে। প্রপার পরিমাণে জল খাওয়াও কিন্তু খুব প্রয়োজন। আমাদের শরীর হচ্ছে 70% হচ্ছে জল দ্বারা নির্মিত, তাই ওভারঅল শরীরের হচ্ছে হাইড্রেশন বজায় রাখার জন্য কিন্তু আমাদের রেগুলার বেসিসে মিনিমাম 8 গ্লাস, 300 ml এর গ্লাসের হচ্ছে 8 গ্লাস জল খেতে হবে, পান করতে হবে। এবং আমরা যদি জল প্রপারলি না খাচ্ছি, হেয়ারের ক্ষেত্রেও কিন্তু রাফনেস ড্রাইনেস এর সমস্যা কিন্তু বেড়ে যায়। এবং লাস্ট যেটা হচ্ছে হেয়ার কেয়ার টিপস এর মধ্যে আসছে যে ম্যানেজ স্ট্রেস। আমাদের যেমন হচ্ছে পেটের জন্য স্ট্রেস ভালো নয়, আমাদের মনের জন্যও ভালো নয়, স্কিনের জন্য ভালো নয়, সেরকম চুলের জন্যও কিন্তু হচ্ছে স্ট্রেস ভালো নয়। দেখবেন আপনার যদি স্ট্রেস লেভেল বেড়ে যায়, হেয়ার ফল কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে বেড়ে যায়। তাই হচ্ছে প্র্যাকটিস রিল্যাক্সেশন টেকনিক যেমন মেডিটেশন, যোগা, অ্যাফার্মেশন, ব্রিদিং এক্সারসাইজ, এগুলো কিন্তু আপনারা স্ট্রেস রিলিফের জন্য অবশ্যই কনসিডার করতে পারেন। আপনার শরীর ভালো থাকার সাথে সাথে, স্কিন ভালো থাকার সাথে সাথে আপনার চুলও ভালো থাকবে। এবার আমরা আমাদের ফরেস্ট নেক্টারের যে রেঞ্জটা আছে সেটা সম্বন্ধে একটু জেনে নেব। আমাদের প্রথম আছে শ্যাম্পু, যেটা ক্লিনজিং করছে, তারপরে কন্ডিশনিং করছে, আমাদের কন্ডিশনার আছে। এটার পর আমরা হচ্ছে যদি কন্ডিশনার অ্যাপ্লাই করছি না, সপ্তাহে একদিন যদি আমরা হেয়ার মাস্ক ইউজ করছি, তাহলে শ্যাম্পুর পরে আমরা হেয়ার মাস্ক অ্যাপ্লাই করবে। হেয়ার মাস্ক অ্যাপ্লাই করার পরে 15 মিনিট রেখে দেওয়ার পরে আমরা ধুয়ে নিচ্ছি, বা কন্ডিশনিং করার পর আবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আমরা ইউজ করবো হচ্ছে ইন্টেন্স ডিট্যাংলিং স্প্রে, যেটা আমাদের চুলের ব্রেকেজ ফ্রিজিনেস কে ঠিক করতে সাহায্য করবে, এবং হচ্ছে আমাদের চুলটা যাতে প্রপার ওয়েতে আমরা আঁচড়াতে পারি উইদাউট ব্রেকেজ, সেই জায়গাটায় কাজ করবে। তাও আমি বলবো একদম ভেজা চুলে হচ্ছে আঁচড়ানো অ্যাভয়েড করুন। কিছুটা চুল হচ্ছে শুকিয়ে যাওয়ার পর কিন্তু আপনি এই ডিট্যাংলিং স্প্রে অ্যাপ্লাই করে তারপরে হচ্ছে চুলে ব্রাশ করবেন। তারপরে আপনি চাইলে হচ্ছে আমাদের সিরাম ইউজ করতে পারেন, হাইড্রেটিং সিরাম, যেটা হচ্ছে আপনার চুলকে নারিশমেন্ট করবে, সফট করবে। এবং যাদের হচ্ছে চুল মানে খুব বেশি খসখসে বা হচ্ছে খুব আনহেলদি চুল, তাদের জন্য কিন্তু হেয়ার হাইড্রেটিং সিরাম খুব ভালো একটা প্রোডাক্ট। এবং যাদের হেয়ার ফলের সমস্যা আছে বা সিঁথি হচ্ছে পাতলা হয়ে যাচ্ছে, হেয়ার লাইন পেছনে চলে যাচ্ছে, তাদের জন্য আমি সাজেস্ট করব হচ্ছে হেয়ার গ্রোথ সিরাম। এটা কিন্তু আপনার যে সিঁথি যে চওড়া হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হতে সাহায্য করবে। তো এটা আমাদের এন্টার হচ্ছে ফরেস্ট নেক্টার রেঞ্জ। এবার এই প্রোডাক্ট গুলো সম্বন্ধে আস্তে আস্তে আমরা একটু জেনে নিই। আমাদের শ্যাম্পু, যেটা হচ্ছে কি কি বেনিফিট দিচ্ছে, আপনাকে ডিপ হাইড্রেশন করছে, আপনার চুলকে হচ্ছে স্ট্রেংথ করছে, রিভাইটালাইজ করছে, মানে আগের ভালো কন্ডিশনে ফিরিয়ে আনছে, খুব মাইল্ড ভাবে আপনার চুলকে ক্লিন করছে এবং নারিশমেন্ট প্রোভাইড করছে, এবং
আপনি যদি ইউজ করছেন ভিজিবল রেজাল্ট আপনি কিন্তু কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন। এর ইনগ্রিডিয়েন্ট গুলো কি আছে? ভিটামিন ই দ্বারা এই প্রোডাক্টটা তৈরি। ভিটামিন ই আমাদের হচ্ছে ময়েশ্চারকে লক করে রাখছে, দীর্ঘ সময় আপনার চুলে হচ্ছে ময়েশ্চার ব্যালেন্স থাকছে, এবং চুলের লং লাস্টিং হাইড্রেশন মানে জলীয় ভাবটা মেনটেন থাকছে। ক্যারাটিন প্রোটিন দিয়ে তৈরি, যেটা হচ্ছে আমাদের চুলের মেন স্ট্রাকচার। আমরা একটু আগে হেয়ার স্ট্রাকচারে দেখলাম যে প্রোটিন এবং ক্যারাটিনের সমন্বয়ে কিন্তু আমাদের চুল তৈরি। তো এখানে কিন্তু ন্যাচারাল ক্যারাটিন দেয়া আছে, যেটা আপনার চুলের হচ্ছে প্রোটিনের স্ট্রাকচারে কাজ করছে। ন্যাচারাল হেয়ার মানে রিস্টোর দ্য হেয়ার্স ন্যাচারাল প্রোটিন স্ট্রাকচারকে ফিরিয়ে আনতে সাহায্য করছে। ফ্রিজ মানে হচ্ছে জট পড়ে যাওয়ার যে টেন্ডেন্সি আছে সেটাকে কম করছে, এবং আপনার চুলের শাইনিং ভাবটাকে বজায় রাখছে। এটাতে হুইট প্রোটিন আছে। হুইট প্রোটিন কিন্তু আপনার চুলকে স্ট্রেংথেনিং করছে। ইলাস্টিসিটি মানে কি, টানলে যাতে না ছিঁড়ে যায় এবং একটা বাউন্সি ফিলিং আসে চুলের মধ্যে, সেই জিনিসটা করছে। এবং ব্রেকেজ মানে ভেঙে যাওয়ার প্রবণতাকে কম করছে। কিভাবে ইউজ করতে হবে আমরা অলরেডি ডিসকাস করেছি। নেক্সট প্রোডাক্টে চলে যাচ্ছি, কন্ডিশনার। কন্ডিশনারের ক্ষেত্রে বলে দেবো যে আমাদের কন্ডিশনার অ্যাপ্লাই, শ্যাম্পুর পরে যখন কন্ডিশনার অ্যাপ্লাই করছি, এটা অ্যাপ্লাই করার পরেও কিন্তু আমরা যদি 4-5 মিনিট রাখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আরো চুল বেশি সফট হবে এবং হাইড্রেশন পাওয়া যাবে। ঠিক আছে, এটা এর বেনিফিট গুলো কি কি আছে? ডিপ ময়েশ্চারাইজেশন করছে, চুলকে বুস্ট করছে, নারিশ করছে, চুলকে কেয়ার করছে। আপনার চুল যদি উস্কো খুস্কো মুখের মধ্যে এসে পড়ছে, তা না হয় অনেক বেশি ম্যানেজেবল এবং হেলদি দেখতে হবে। এবং ভিজিবল ট্রান্সফরমেশন মানে চুলের মধ্যে যে একটা পরিবর্তন, সেটা আপনি লক্ষ্য করতে পারবেন। এর ইনগ্রিডিয়েন্ট গুলো কি কি আছে? হাইলুরোনিক অ্যাসিড দেয়া আছে, যেটা আপনার ময়েশ্চারকে লক করছে এবং আপনার ড্রাই হেয়ারের সমস্যায় খুব ভালো কাজ করছে। হুইট প্রোটিন আছে, যেটা আপনার চুলকে হচ্ছে স্ট্রেংথ দিচ্ছে এবং ইলাস্টিসিটি মানে টানলে যাতে না ভেঙে যায়, ব্রেকেজের সমস্যা এটাকে কম করতে সাহায্য করছে। ক্যারাটিন আছে, যেটা আপনাকে ন্যাচারাল প্রোটিনের স্ট্রাকচার প্রোভাইড করছে। চুলের ফ্রিজি মানে হচ্ছে জট পড়ে যাওয়া, চুলের স্ট্রাকচার এবং তার সাথে সাথে শাইন কে ফিরিয়ে আনতে সাহায্য করছে। ভিটামিন ই হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। আমরা জানি যে ভিটামিন ই স্কিনের জন্য খুব ভালো এবং তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। সেম ওয়েতে ভিটামিন ই কিন্তু আপনার চুলের জন্য খুব ভালো এবং অ্যান্টিঅক্সিডেন্টের খুব ভালো একটা সোর্স, যেটা আপনার চুলকে প্রোটেকশন প্রোভাইড করে এবং ফার্দার নারিশমেন্ট দেয়, যাতে চুল আপনার দীর্ঘদিন ভালো থাকে। নেক্সট আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হেয়ার মাস্ক। হেয়ার মাস্ক আমরা কিভাবে ব্যবহার করব অলরেডি আমরা শুনলাম। তো এটা হচ্ছে ডিপ ময়েশ্চারাইজেশন লক করছে আপনার চুলের মধ্যে, যাদের স্পেশালি হচ্ছে চুলে হচ্ছে খুব রাফনেস এর সমস্যা আছে, সেখানে কিন্তু এটা খুব ভালো কাজ করে, নারিশমেন্ট করছে, রিপেয়ার করছে। আপনারা যদি সপ্তাহে অ্যাটলিস্ট একদিন করে ব্যবহার করতে পারেন হেয়ার মাস্ক, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার চুলে কিন্তু কখনো রাফনেস এর সমস্যা আসবেই না এবং ভিজিবল রেজাল্ট আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। এখানে যে ইনগ্রেডিয়েন্ট গুলো দিয়ে তৈরি সেটা হচ্ছে হাইলুরোনিক অ্যাসিড। হাইলুরোনিক অ্যাসিড হচ্ছে আপনাকে ডিপ ময়েশ্চারাইজেশন করছে, আপনার চুলকে হাইড্রেশন দিচ্ছে এবং স্মুথ রাখছে। মিল্ক প্রোটিন দিয়ে তৈরি, যেটা আপনার চুলকে নারিশমেন্ট দিচ্ছে, চুল শক্তিশালী বা স্ট্রেংথনিং হচ্ছে, আপনার হচ্ছে সফটনেস এবং শাইন চুলের বজায় থাকছে। ক্যারাটিন প্রোটিন আমরা একটু আগেই দেখলাম যে ক্যারাটিন দিয়ে চুল নির্মিত, তো সেটা কিন্তু আপনাকে চুলকে ন্যাচারালি রিপেয়ার করতে, যে কোনো ড্যামেজ থেকে প্রোটেকশন প্রোভাইড করতে এবং চুলের হচ্ছে গোড়াগুলোকে শক্ত করতে এবং চুলের যে আমাদের ন্যাচারালি যেমন ছিল সেই রেজুভিনেশন করতে কিন্তু সাহায্য করছে। এতে শিয়া বাটারও দেয়া আছে। শিয়া বাটারও কিন্তু আমাদের স্কিনের জন্য যেমন ভালো, সেরকম চুলের জন্য ভালো, যেটা ডিপ নারিশমেন্ট প্রোভাইড করে এবং ব্রেকেজ মানে ভেঙে যাওয়ার যে প্রবণতা সেটাকে আটকাতে সাহায্য করে। নেক্সট আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হেয়ার গ্রোথ সিরাম। হেয়ার গ্রোথ সিরামের যে বেনিফিট গুলো হচ্ছে, এটা পাওয়ারফুল ফর্মুলা হচ্ছে 3% রেন্ডেস্টিল দিয়ে তৈরি, এবং যেটা হচ্ছে আমাদের চুলকে হেয়ার গ্রোথ করতে সাহায্য করে এবং হাইড্রেশন এবং নারিশমেন্ট প্রোভাইড করে। এর ইনগ্রিডিয়েন্ট গুলো আমরা একটু দেখে নিই। হাইলুরোনিক অ্যাসিড আমরা এতক্ষণ ধরে দেখছি, এটা আমাদের হাইড্রেশন করছে চুলকে এবং স্কাল্পকে। তার সাথে সাথে
হেলদি এনভায়রনমেন্ট তৈরি করছে, যাতে আমাদের চুল হচ্ছে গ্রো করে। যে চুল হচ্ছে পাতলা হয়ে যাচ্ছে, সিথি পাতলা হয়ে যাচ্ছে, তো সেই জায়গাটাকে হচ্ছে সেই এনভায়রনমেন্টটাকে ক্রিয়েট করছে যাতে হচ্ছে চুল ন্যাচারালি আমাদের তৈরি হয়। 3% যে রেন্ডেসিল বলে যে ইনগ্রেডিয়েন্টটা আছে, এটা কিন্তু হচ্ছে আমাদের হেয়ার প্রোডাক্টের মার্কেটে হচ্ছে একটা ব্রেক থ্রু। কারণ এই ইনগ্রেডিয়েন্টটা স্পেশালি আমাদের হেয়ার গ্রোথ এবং হেয়ার স্ট্রেংথেনিং করে, এবং হেয়ার ফলিকলস মানে যেটা হচ্ছে আমাদের সজীব অংশ চুলের, সেটাকে স্ট্রেংথ দিতে, মানে আমাদের যদি গোড়ায় গলদ বলে না, যে গোড়ায় গলদ হলে হচ্ছে আপনি যাই করুন তাই কিছু লাভ নেই। তো এই রেন্ডিসিল যে ইনগ্রেডিয়েন্টটা আছে, এটা আপনার হেয়ার ফলিকলস গুলোকে হচ্ছে শক্তি প্রদান করে এবং চুল যাতে না পড়ে যায় সেই জায়গাটাতে কাজ করে। এটাতে আরেকটা খুবই পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্ট আছে, যেটার নাম হচ্ছে প্যান্থেনল। প্যান্থেনলের কাজ হচ্ছে আপনার চুলকে ডিপ হাইড্রেশন দেওয়া, এবং স্কাল্প মানে চুলের যে যেখানটা আর কি আছে আমাদের স্কাল্প এবং হেয়ার দুটোকেই হচ্ছে নারিশমেন্ট এবং হাইড্রেশন প্রোভাইড করা। নেক্সট হচ্ছে আমাদের হাইড্রেটিং হেয়ার সিরাম। এটা হচ্ছে আমাদের ডিপ হাইড্রেশন দেয় চুলে, এবং যেটা আমাদের রিকোয়ারমেন্ট থাকে ফ্রিজিনেস বা হচ্ছে চুলের শাইন নষ্ট হয়ে গেলে আমাদের কিন্তু হাইড্রেটিং সিরাম আমরা প্রত্যেকে ব্যবহার করতে পারি, যেটা আমাদের চুলকে প্রোটেকশন দেয় এবং স্ট্রেংথ প্রোভাইড করে। এটাতে দুটো পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্ট আছে, হাইলুরোনিক অ্যাসিড। আমরা এতক্ষণ ধরে হাইলুরোনিক অ্যাসিডের বেনিফিট গুলো দেখছি, হাইড্রেশন প্রোভাইড করা, চুলে ফ্রিজ মানে জট জট পড়ে যাওয়ার প্রবণতাকে কমানো এবং স্মুথনেস দেয়া, এবং পেন্টা পেন্টাভিটিন বলে একটা ইনগ্রেডিয়েন্ট আছে, যেটা আমাদের চুলের লং লাস্টিং হাইড্রেশন মানে জলীয় ভাবটা যাতে দীর্ঘ সময় থাকে সেইটার উপর কাজ করে, এবং ময়েশ্চার লস মানে এনভায়রনমেন্টে গেলে ধুলো বালিতে আমাদের কিন্তু জলীয় ভাবটা হচ্ছে চুল থেকে আস্তে আস্তে কমে যায়, সেই ময়েশ্চার লসটাকে হচ্ছে প্রোটেকশন করে কে, পেন্টাভিটিন বলে একটা ইনগ্রেডিয়েন্ট, যেটা আমাদের হাইড্রেটিং হেয়ার সিরামে দেয়া আছে। এবার নেক্সট আমাদের যে প্রোডাক্ট আছে সেটা হচ্ছে ডিট্যাংলিং স্প্রে। ডিট্যাংলিং স্প্রে আমাদের হচ্ছে কখন ইউজ করতে হয়, আমাদের চুল আমরা শ্যাম্পু করলাম, তারপর কন্ডিশনার বা হেয়ার মাস্ক ইউজ করলাম, তারপরে যখন আমরা আঁচড়াবো তার আগে ডিট্যাংলিং স্প্রেটা ইউজ করতে হচ্ছে। ডিট্যাংলিং স্প্রে হচ্ছে আমাদের চুলের সফটনেস এবং ময়েশ্চারাইজারকে ধরে রাখতে সাহায্য করে, চুলে যাতে হচ্ছে না জট পড়ে যায় সেই জায়গাটাতে হচ্ছে কাজ করছে। ব্রেকেজ মানে ভেঙে যাওয়া যাতে চুল না যায়, এবং ফ্রিজিনেস মানে জট পড়ে যাতে না যায় সেইটাকে প্রিভেন্ট করছে, এবং আমাদের চুলের হচ্ছে ন্যাচারাল যে শাইন এবং ম্যানেজেবিলিটি মানে উস্কো খুস্কো হয়ে উঠছে সেই জিনিসগুলোকে প্রিভেন্ট করতে হচ্ছে ডিট্যাংলিং স্প্রে আমরা ব্যবহার করতে পারি। যাদেরই চুল খুব রাফ, আনম্যানেজেবল, আঁচড়াতে গেলে ভেঙে যায়, তারা প্রত্যেকেই কিন্তু চুল ওয়াশ করার পর আপনারা ডিট্যাংলিং স্প্রে অবশ্যই ব্যবহার করবেন। তো আমাদের এখানে 4টে পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি এই প্রোডাক্টটা। হাইলুরোনিক অ্যাসিড আমরা এতক্ষণ ধরে শুনছি ময়েশ্চার লক করছে, চুলকে সফট করছে, আমাদের ডিট্যাংলিং করতে এবং চুলকে ম্যানেজেবল করতে সাহায্য করছে, দীর্ঘ সময় জলীয় ভাব ধরে রাখতে সাহায্য করছে। এই যে নেক্সট ইনগ্রেডিয়েন্ট আছে সেটার নাম হচ্ছে জোজোবা অয়েল এবং শিয়া বাটার। সেটা আমাদের চুলকে হচ্ছে নারিশমেন্ট প্রোভাইড করছে, প্রোটেকশন করছে, ফ্রিজ কন্ট্রোল করছে এবং শাইন চুলের নিয়ে আসছে। নেক্সট আছে পেলভাটিয়া ক্যানালিকুলেট এক্সট্রাক্ট। এটাও একটা খুবই ব্রেক থ্রু একটা ইনগ্রেডিয়েন্ট, যেটা হচ্ছে আমাদের হাইড্রেশন এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটেকশন করে থাকে চুলের। এবং লাস্ট যে ইনগ্রেডিয়েন্টটা কথা বলবো সেটার নাম হচ্ছে অ্যালটেরোমোনাস ফার্মেন। খুবই কঠিন একটা নাম, যেটা আমাদের চুলকে হচ্ছে হাইড্রেশন করছে এবং ফ্রিজ প্রোটেকশন করছে এবং ইমপ্রুভ করছে আমাদের চুলের ম্যানেজেবিলিটি, মানে চুল যাতে হচ্ছে ম্যানেজেবল, সফট, শাইনি, ফ্রি থাকে এবং হেলদি লুকিং হয়। এই ডিট্যাংলিং স্প্রেটা হচ্ছে সেটা এক কথায় কাজ করছে। তো এবার আমরা একটুখানি হেয়ার কেয়ার প্যাকেজ গুলো দেখে নেব। আমাদের যদি হচ্ছে হেয়ার কেয়ার প্যাকেজ বলা হয় যে হেয়ার প্রবলেম অনুযায়ী আমরা কিভাবে প্রোডাক্ট সাজেস্ট করতে পারি। হেয়ার ফল ট্রিটমেন্টের জন্য কেউ যদি আসছে, তাদের কিন্তু আমরা আমাদের
স্যালনের অ্যাডভান্স ফর্মুলা ফর্মুলা নারিশ অ্যান্ড শাইন যে হেয়ার অয়েল আছে তার সাথে আমলা ননস্টিক হেয়ার অয়েল এবং টি ট্রি অয়েল, এটা হচ্ছে আমরা সপ্তাহে 2 দিন শ্যাম্পু করার হচ্ছে আগের দিন রাত্রিবেলায়। ধরুন আমরা আমরা শ্যাম্পু করছি হচ্ছে রোববার দিন এবং বুধবার দিন, তাহলে শনিবার দিন এবং মঙ্গলবার দিন রাত্রিবেলায় আমরা হচ্ছে চুলের গোড়ায় আমরা কটন দিয়ে অথবা হচ্ছে আঙুল দিয়েও যদি করি সার্কুলার মোশনে হচ্ছে চুলের স্কাল্পে আমরা হচ্ছে এই 3টে ইনগ্রিডিয়েন্ট মিশিয়ে হচ্ছে অ্যাপ্লাই করব। পরের দিন আমরা হচ্ছে স্যালনের অ্যাডভান্স ফর্মুলা হেয়ার ফল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করছি, তারপরে কন্ডিশনিং করছি, মিড লেন্থ থেকে লাস্ট লেন্থ পর্যন্ত হচ্ছে মানে লাস্ট অব্দি চুলটাকে আমরা কন্ডিশনিং করছি। সপ্তাহে 2 দিন শ্যাম্পু করছি, তারপরে কন্ডিশনার অ্যাপ্লাই করছি। ফরেস্ট নেক্টারের হচ্ছে ডিট্যাংলিং স্প্রে ইউজ করব অতি অবশ্যই, যাদের হেয়ার ফলের প্রবলেম আছে তাদের সেক্ষেত্রে কিন্তু ডিট্যাংলিং স্প্রে ইউজ করলে কিন্তু চুল আঁচড়ানোর সময় যে ব্রেকেজ হয় বা ইলাস্টিসিটি বেটার না থাকার জন্য যে চুল ভেঙে যায়, তো ডিট্যাংলিং স্প্রে ইউজ করলে কিন্তু খুব ভালো তাতে রেজাল্ট পাওয়া যায়। তাহলে সেক্ষেত্রে আমরা আফটার শ্যাম্পু এবং কন্ডিশনার আমরা রোববার দিন এবং বুধবার দিন ডিট্যাংলিং স্প্রে ইউজ করছি। যেদিন আমরা হচ্ছে রাতে হেয়ার অয়েল অ্যাপ্লাই করছি মানে শনিবার এবং মঙ্গলবার, সেই 2টো দিন বাদ দিয়ে বাকি দিন মানে রবিবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার আমরা হচ্ছে হেয়ার গ্রোথ সিরাম ইউজ করব হেয়ার ফল যারা ট্রিটমেন্ট করতে চাইছে, যাতে হচ্ছে তাদের ফলিকুলস গুলো ন্যাচারালি হেলদি হয় এবং হচ্ছে যাতে হেয়ার লাইন যেটা পাতলা হয়ে যাচ্ছে বা হেয়ার লাইন যাদের পিছিয়ে যাচ্ছে সেই জায়গাটায় যাতে কাজ করে। এবং অতি অবশ্যই আমরা কিন্তু যারা হেয়ার ট্রিটমেন্ট করতে আসছে তাদের ব্যাকগ্রাউন্ডটা দেখে নেবো যে তার কোনো রকম ডিজিজ আছে কিনা, তার কি শারীরিক সমস্যা আছে, কারণ হরমোনাল ইমব্যালেন্স থেকে কিন্তু হেয়ার ফল হয়, প্রোটিনের ডেফিসিয়েন্সি থেকে হয়, ভিটামিন মিনারেলস এর ডেফিসিয়েন্সি থেকে হয়, থাইরয়েড থাকলে হেয়ার ফলের সমস্যা হয়, তারপরে আমাদের সুগারের প্রবলেম থাকলে হয়, কারো যদি লিভারের সমস্যা থাকে সেখানেও কিন্তু হেয়ার ফলের সমস্যা হয়। তো ব্যাকগ্রাউন্ডে যা প্রবলেমটা আছে অবশ্যই সেই প্রবলেমটার আমাকে ট্রিটমেন্ট দিতে হবে। এবং যদি আমরা শুধু ভাবি যে হেয়ারের জন্য, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমলা জুস আমরা সাজেস্ট করতে পারি, এটা ভিটামিন সি সমৃদ্ধ এবং তার সাথে সাথে আমলায় হচ্ছে আয়রন আছে যেটা চুলের জন্য খুব ভালো। এছাড়া প্রোটিনের জন্য আমাদের কিন্তু অনেক অপশন আছে, অল প্ল্যান্ট প্রোটিন পাউডার আছে, পি প্রোটিন আছে, যদি কেউ আমাদের শেপ শিফটের প্রোটিন খাচ্ছে সেটা অপশন আছে। বাজেট যদি কম থাকে তাহলে প্রোটিন এবং ভিটামিনের সমন্বয় হচ্ছে স্পিরুলিনা তৈরি, এটা কমপ্লিট ফুড। বাজেট কম থাকলে আমরা স্পিরুলিনাও দিতে পারি। এছাড়া মাল্টিভিটামিনের অপশনের মধ্যে কিন্তু অনেক অপশন আছে, যেমন সুপার গ্রিন থেকে আমরা কিন্তু সমস্ত ধরনের ভিটামিনস, মিনারেলস, ফাইটোনিউট্রিয়েন্ট, স্পিরুলিনা সবকিছু পেয়ে যাচ্ছে সুপার গ্রিনের মধ্যে। সুপার গ্রিনও কিন্তু হচ্ছে তারা সে খেতে পারে, এবং হেয়ার স্কিন নেল গামি সে কিন্তু নিতে পারে। এই এতগুলো অপশন আছে। মাল্টিভিটামিনের মধ্যে আমাদের মাল্টিভিটামিন মেন আছে, ওম্যান আছে এবং নর্মাল মাল্টিভিটামিনও আছে। যারা হেয়ার ফলের ট্রিটমেন্ট নিতে চাইছে অতি অবশ্যই তার যেটা ব্যাকগ্রাউন্ডের প্রবলেম আছে শারীরিক, সেটা ঠিক করার সাথে সাথে কিন্তু এই সাপ্লিমেন্ট গুলোও আমরা তাদেরকে সাজেস্ট করতে পারি। ড্যামেজ এবং ব্রেকেজ যদি সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে মোরাক্কান আর্গান অয়েলের ট্রিটমেন্ট অয়েল যেটা আছে তার সাথে টি ট্রি অয়েল সেম শনিবার এবং মঙ্গলবার অ্যাপ্লাই করছি। মোরাক্কান আর্গান অয়েলের হচ্ছে যেটা শ্যাম্পু আছে এবং কন্ডিশনার আছে সেটা আমরা সপ্তাহে 2 দিন রোববার এবং বুধবার অ্যাপ্লাই করছি। এবং ফরেস্ট নেক্টারের হচ্ছে ডিট্যাংলিং স্প্রে সেটা আমরা হচ্ছে সানডে এবং ওয়েডনেসডে করছি। এবং হাইড্রেটিং সিরাম আমরা যেদিন যেদিন শ্যাম্পু করছি ডিট্যাংলিং স্প্রের পর সেটাও করতে পারি। ড্যামেজ এবং ব্রেকেজের জন্য কিন্তু আরেকটা প্রোডাক্টও খুব ভালো, যেটা আমি একটু আগে ফরেস্ট নেক্টার রেঞ্জ থেকে বলছিলাম, যে হেয়ার মাস্ক। যদি বাজেট তার পারমিট করে অবশ্যই আমরা কিন্তু এক্ষেত্রে এর সাথে হেয়ার মাস্কও সাজেস্ট করতে পারি। এবং সাপ্লিমেন্ট গুলোর যেটা কথা বললাম সেগুলো কিন্তু আপনারা অ্যাজ পার নেসেসিটি আপনারা অ্যাড অন করতে পারেন। নর্মাল ভাবে হেয়ারের যদি কেউ চাইছে আমলা জুস এবং স্পিরুলিনা কিন্তু আপনি সবাইকে দিতে পারেন, হেয়ার স্কিন নীলগামিও কিন্তু সবাইকে আপনি সাজেস্ট করতে পারেন। ড্যান্ড্রফ কন্ট্রোল যদি চাইছে কেউ
আমাদের স্যালনের যে নর্মাল হেয়ার অয়েলটা আছে সেটার সাথে টি অয়েল সপ্তাহে 2 বার, শনিবার এবং মঙ্গলবার। এবং আমাদের স্যালনের হচ্ছে যেটা হচ্ছে ড্যান্ড্রফ কেয়ার শ্যাম্পু আছে এবং কন্ডিশনার আছে, সেটা সপ্তাহে 2 বার অ্যাপ্লাই করতে পারে। যাদের ড্যান্ড্রফের সমস্যা আছে তাদের হচ্ছে ড্রাইনেসের একটা সমস্যা দেখা দেয়, তো সেক্ষেত্রে কিন্তু অ্যালোভেরা জুস আপনি সাজেস্ট করতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি তার ঠান্ডা লাগার ধাত থাকে তাহলে শীতকালে কিন্তু অ্যালোভেরা জুসটাকে অ্যাভয়েড করতে হবে, নইলে অ্যালোভেরা জুস বা অ্যালোভেরা প্লাস কিন্তু সাজেস্ট করতে পারে। এবং প্রিমিয়াম হেয়ার কেয়ারের জন্য বা যারা হেয়ার স্ট্রেটনিং, স্মুথনিং এইরকম বিভিন্ন রকম ট্রিটমেন্ট করায় তাদের জন্য হচ্ছে ফরেস্ট নেক্টারের এন্টায়ার রেঞ্জটা হচ্ছে খুবই ভালো সুটেবল একটা রেঞ্জ। এই এন্টায়ার রেঞ্জ যেটা আমি একটু আগে কথা বললাম, এই যেটা নিয়ে আমরা আজকে ট্রেনিংটা করলাম, এই এন্টায়ার রেঞ্জটাই কিন্তু যারা হচ্ছে প্রিমিয়াম হেয়ার ট্রিটমেন্ট বা হচ্ছে হেয়ার স্ট্রেটনিং, স্মুথনিং এইসব করায় বা ক্যারাটিন ট্রিটমেন্ট করায় তাদের জন্য কিন্তু এই এন্টায়ার রেঞ্জটা আমরা সাজেস্ট করতে পারি। সো আজকের প্রোগ্রাম এখানে আমরা শেষ করছি। আশা করি আজকে যে আমরা নলেজ গুলো নিলাম সেগুলো আমরা ফিল্ডে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবো, এবং এই নলেজের বেসিসে কিন্তু আরো প্রোডাক্ট আমরা শেয়ার করতে পারবো, আরো মানুষের হচ্ছে চুলের সমস্যা সমাধান করতে পারবো, এবং এতে আমাদের বিজনেস ভলিউমও বাড়বে। সো থ্যাংক ইউ সো মাচ। আজকে সেশন আমরা এখানে শেষ করছি। যদি কারো কোনো কোশ্চেন থাকে এরপরে আমরা নিতে পারি। ধন্যবাদ।